পুষ্পাকে জিজ্ঞেস করি মানে এতদিনকার ভালোবাসার মানুষ তাকে বিয়ে করা মানে কিছুটা কি পরিবর্তন বা কিছু বুঝতে পারছো? হ্যাঁ, অবভিয়াসলি ওই যে বললাম একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছে, একটা নতুন এক্সপিরিয়েন্স। এই যে এই ফেজটা সবাই যে বলছে এখন বুঝতে পারছি, মানে এদের দেখতাম কি হয়েছে বিয়ে করছে এত কি, এখন বুঝতে পারছি কি 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 চলছে। তো ফিঙ্গার্স ক্রসড। আচ্ছা বিয়ে ভালো হবে, ভালো হ্যাঁ। সব ভালো হবে। তোমার দলে নাম লেখা? একদমই বাঙালি মতে বাঙালি ভাবেই বিয়েটা হচ্ছে। একটু তুই করিস তোকে আর আদিত্যকে আমি ক্রিশ্চান ইমাজিন করছি। আমরা সবাই হোয়াইট And I'm পরে liking পরে it. একেবারে। আদিত্য স্যুট পরে আসছে, তোর পেছনে কেউ গান রীতিমতো একটা মানে মানে বাকি আমি জানি না, কিন্তু ফুলকির ইউনিটের ওখানে একটা মানে একটা গালা শো হবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে উনি কি ভাবে নিজেকে তুলে ধরবে একটা হবে, ঠিক আছে। তো আই উইল ডেফিনেটলি টেক পার্ট স্পোর্টিংলি, আর খাওয়া দাওয়া তো হবেই খাওয়া দাওয়ার মেনু জানা হয়ে গেছে? দাদা মা বাবার রিয়াকশনটা কি? ওই আর কি, এখন কিছু হলেই ধরো কিছু একটা বলছি বা এই কয়েকটা দিন তারপর তো- ইমোশনাল হ্যাঁ বল বল মানে বলবে হ্যাঁ সেটা তো অবভিয়াসলি, বাট ওই একটা ইমোশনাল আমাকেও একটু চলছে, কিছু কিছু হলেই হ্যাঁ চলেই তো যাবি, হ্যাঁ এটা কি করব ওটা কি করব। এই আজকে ওকে বলছিলাম যে কিছু বললেই ইমোশনাল হয়ে যাচ্ছে। পেলে হয়তো সেই সমস্ত জিনিসই হয়তো বাদ দিয়ে দিল, ঠিক আছে। না আর না না, আমার কাছে কথা দেখো না, ওরকম বিষয় নয় যে আমি কোনো কিছু যে হ্যাঁ ভক্তির এগেনস্টে গিয়ে না, কারণ আমি নিজেও খুব ঠাকুর বিশ্বাসী একজন মানুষ। হ্যাঁ, তো যে যেরকম ভাবে হতেই পারে না, একটা মনের মানুষ এমন এলো যে ঠিক আছে, তার জন্য না হয় আমার তখন হয়তো ভগবানই বলে না না ঠিক আছে যাও বৎস। দেরি আছে। লাস্ট কিছুদিন ধরে ওর রিয়াকশনের একটা মানে ওর বিহেভিয়ার একটা চেঞ্জ, একটা ঠেরাও এসছে। সারাক্ষণ এমনি সবসময় ভাবুক প্রকৃতির, এখন একটু বেশি ভাবছে। হ্যাঁ, এটা ভালো। মেঝেতে তাকিয়ে ভাবছে, ছাদে তাকিয়ে ভাবছে, সারাদিন ভাবছে। না ভাবা ভালো, ভাবি যত আগে ভেবে নেওয়া হচ্ছে, ভেবে নেওয়া যায় তত ভালো। বিয়েটা করে এক্সপিরিয়েন্স করে নে তারপর বলিস, হ্যাঁ কারণ সামনেই তো না। এগুলো দেখে আমার তখন তারপর মনে হয় যেটা কি হয় বলে যে এরকম করে এরা নিজে বসো বিয়ের বিয়েতে সামহাও। হ্যাঁ, মানে এরা মানে যারা করেছে তারা করার আগে হয়ে গেলে তোমাকে কেনাকাটি মোটামুটি কমপ্লিট চলছে। এখনো চলছে? এটা চলবে, এটা চলবে, কিছু করার নেই। বিয়ের আগের দিনও তোমার শুটিং নেই তো? মানে দেখো আর তো মাত্র কিছুদিন বাকি, এই উত্তেজনাটা কিন্তু একটা অন্যরকম। হ্যাঁ কি মনে অবভিয়াসলি হচ্ছে এখন অনুভূতি? এক্সাইটেড তো বটেই, আর কি বলবো বলো তো, মানে নিজের মধ্যেই আছে যেটা হচ্ছে, তো পুরো ফ্যামিলির ইনভলভমেন্ট, এতজন মানুষ এবং বেসিক্যালি দুটো মানুষের মধ্যেই যা হচ্ছে। বেঁচে আছে। কেউ অ্যাক্সিডেন্টাল, তোমার বড় বাড়ি। she came accidentally, she came unexpectedly, she stayed back, সেও যাচ্ছে না। আমি আমার বাড়িতে আছি, আমি কারোর সাথে অভদ্রতা করছি না। থাকো, খাও, এসিতে শো, তারপরে মানে বড় বাড়ি, যখন বড় মনে হবে মধ্যে না হলে- চলে যেতে পারো, না হলে থাকো। হ্যাঁ, মানে এই যেমন আমার বিয়ে হয়েছে, আমি তো সারাদিন বাপের বাড়িতেই পড়ে থাকি, ওই জন্য ভাই যেমন বলে দিল যে আমার বাড়িতে আসো, থাকো, খাও, এসিতে থাকো, চলে গেলে চলে যাও। ও কিন্তু আমাকেও শুনিয়ে বললো যে দেখ মানে ব্যাপারটা তাই। আমাদের সময় জেদ করেছিলাম দিদি বাড়িতেই থাকবে, যাবে না। হ্যাঁ, চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সেটা দেখতেই পাচ্ছ, আজকে শুধু রোহিত ফুলকি না, একেবারে পারমিতা লাবণ্যও একসঙ্গে আড্ডায়। প্রথমে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে গরমে আউটডোর শ্যুট কতটা এনজয় করছো আগে বলো। সবচেয়ে বেশি এনজয় করছি আমি, সবচেয়ে বেশি এনজয় আমি করছি, কি করে? কারণ আমি আউটডোর গরমে বোর খুব কম হই। কারণ আমি সারাক্ষণ ভাবি, মানে সারাক্ষণ আমি কিছু ভাবে থাকি, মানে শর্ট কাটলো মেকআপ রুমে ফ্যানের তলায় দাঁড়িয়ে ঘেমে সুন্দর আমার জামার কালার পাল্টাতে থাকে, হেয়ার ড্রায়ার দিয়ে নিজেকে শুকোই, খুব অদ্ভুত একটা ব্যস্ততায় আমি থাকি। একটা কাজের মধ্যে হ্যাঁ, একটা থাকো। শর্ট শেষ হয়, জল দাও, জল খাওয়া, জল খেয়ে ব্রিথ করি, মন্ত্র পড়ি, নিয়ে মনকে শান্ত রাখার চেষ্টা করি, কারণ আমি প্রচণ্ড ঘামি। তো আমি খুব ব্যস্ত থাকি, অন্য কোনো দিকে মাথা দেওয়ারই আমার সুযোগ থাকে না। সো আই এনজয় দিস আউটডোর শ্যুট। আর ও তো কিছু বলতেই পারছে না। আমি খুব একটা ঘামি না তা, আর ঠিক আছে গরম তো পড়েছে, সেটা কি আর করা যাবে। হ্যাঁ না আলাদাই আলাদাই একটা আমেজ নাকি? কি বলবে বলো, কেমন আছো বলো? শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে জানাই। গল্পটা একেবারে দারুণ টুইস্ট। এখন কি হচ্ছে? আউটডোর শ্যুটটা জিজ্ঞেস করলে আচ্ছা সরি, ও বসে আছে। হ্যাঁ দুজনেই জিজ্ঞেস বলো আউটডোর শুট কেমন? ও একদম আমার প্রকৃত দিদি। হ্যাঁ, এখানে আমার এই প্রকৃত দিদির ভাই। বিয়ের হ্যাঁ, অদ্ভুত ওই মিল। জন্য কি ও যেটা আমি, enjoy করে? যেটা আমার অবস্থা থাকে সেটাই কাউন্টার ফিমেল পার্ট হচ্ছে ও। ওই জন্য
আমি আলাদা করে আর কি বলবো, বলে আমি শুনলাম আমি যে থাক আর দুজনের বলতে মুখ হবে না। আলাদা শাইন করে খালি। আমার আর ওর। আরে কৌশাম্বীকে কি জিজ্ঞেস করবো, মানে সামনেই এত খুশির খবর, সেখানে আউটডোর শুট, মানে নিজের মেকআপটা কিভাবে যত্নে রাখছো, নিজের স্কিনটাকে? আমি ঘামি না, এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট আবার। হ্যাঁ, হ্যাঁ। আর আজকে আমাদের শ্যুটটা একটু মানে রোদ পড়ে যাওয়ার পরেই হচ্ছে, সেটা একটা বাঁচোয়া, অতটাও কষ্ট হচ্ছে না, তো শ্যুট তো করতেই হবে, কি করা যাবে। বাট খুব একটা প্রবলেম হচ্ছে না, থামস আপ সরি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, ব্র্যান্ড প্রমোশন হবে না। হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, এসি রুমে থাকছি, আবার এসে শর্ট দিচ্ছি, ঠিক আছে। আর এখন তো এমনি জেল্লা, তাই না বলো? উৎসাহ চরম ঘুরে, ওটা জিজ্ঞেস করবো এদেরকে। একবার অর্পিতার বিয়ের সময় জিজ্ঞেস করেছিলাম, এই জন্য তো এদের দুজনকে নিয়ে আসা। টিপসটাও তো দেবে। আচ্ছা, গল্পে তো এখন দারুণ টুইস্ট, মানে ছদ্মবেশ কতবার ধরা হয়েছে বলো তো রোহিত এই ধারাবাহিকে? বেশ, আমার প্রথম ওর প্রচুর বার হয়েছে। আমি প্রচুর বার করেছি, আমি বুড়ি সেজেছি, আমি সবজিওয়ালি সেজেছি, কোন ছদ্মবেশটা বেশি ভালো লেগেছে নিজেকে সেজে? সব কটা সব রকমের, মারিয়া ছিল না? সব কটা এক এক রকমের, সব কটা ভালো লেগেছে। সবজিওয়ালি আর মারিয়াটা বেশি এনজয় করেছি, যেহেতু একটু বেশি সিন ছিল। আর রোহিতের কি প্রথমবার ছদ্মবেশ? না মারিয়া এনজয় করেছে। মারিয়াটা প্রথম ছদ্মবেশ, সেটা উইদাউট শাড়ি, লেদার জ্যাকেট ফ্যাকেট পরতে পেরেছে, সানগ্লাস পরতে পেরেছে। আর আমার এটা প্রথম ডেফিনেটলি। এবং আমাকে সুন্দর রকম লম্বা চুল দেওয়া হয়েছে, মাল্টি কালার, অরেঞ্জ গ্রিন নানা রকমের। তো ডেফিনেটলি মজা লেগেছে। অন্যরকম লোক, অন্যরকম একখানা জেস্টারে ডায়লগ বলা, মানে একটা নতুন কিছু। একদমই। তোমাদের এমনি টান উত্তেজনা থাকে, দর্শকের প্রচুর ভালোবাসা, আবার বেঙ্গল টপার, টাচুড এরকমই থাকুক। আর রোহিতের পাশে ফুলকির এই জুটিটা না, মানে এই দুজনের মিষ্টি জুটিটা দর্শকের বেশ পছন্দ হয়েছে। মানে এরকম ভাগ্যগুণে অন স্ক্রিন ভালো বর পেয়েছে, যে সব সময় বন্ধুর মতো থাকে, তাই না? হ্যাঁ, এত দুষ্টুমি করো, এত কিছু করো, এত বেচারাকে নাজেহাল করো, তারপরে ঠিক আছে। ঠিক আছে, নাজেহাল করার পরও থাকে, তাই না বলো? কি আর কোথায় আর যাবে? বলে কোথায় আর যাবে, যাওয়ার তো জায়গা নেই। আর তোমার যে আরেকজন শালিনী বলছে যাওয়ার জায়গা নেই, সেও তো আছে। আমি এক জায়গায় আছি, সবাই আমার বাড়িতে আছে। কেউ অ্যাক্সিডেন্টাল, তোমার বড় বাড়ি। she came accidentally, she came unexpectedly, she stayed back, সেও যাচ্ছে না। আমি আমার বাড়িতে আছি, আমি কারোর সাথে অভদ্রতা করছি না। থাকো, খাও, এসিতে শো, তারপরে মানে বড় বাড়ি, যখন বড় মনে ঘর, হবে তাই না বলো? চলে যেতে পারো, না হলে থাকো। আর পারমিতার খবর কি? পারমিতার জীবনের খবর কি? পারমিতা অন স্ক্রিন? হ্যাঁ, পারমিতা তো আছে। অংশু এখন খুব এদের সাথে মিশেছে এবং অনেক, তার তো পারোর পরিবার বলে। তাহলে না সেটা তো আছেই। এবং অংশু এখন ওদের সাথে একটা অপারেশন করে এসছে এবং আরও রিস্ক আছে হয়তো ওর সামনে, তো সেটা নিয়েই দেখা যাক কি হয়। তো আপাতত তো আমাদের বাড়িতেই আছে। বললাম বড় বাড়ি বড় মন, সবাই এন্ট্রি পেয়ে যায়, তাই না বলো? হ্যাঁ মানে এই যেমন আমার বিয়ে হয়েছে, আমি তো সারাদিন বাপের বাড়িতেই পড়ে থাকি, ওই জন্য ভাই যেমন বলে দিল যে আমার বাড়িতে আসো, থাকো, খাও, এসিতে থাকো, চলে গেলে চলে যাও। ও কিন্তু আমাকেও শুনিয়ে বললো যে দেখ মানে ব্যাপারটা তাই। আমাদের সময় জেদ করেছিলাম দিদি বাড়িতেই থাকবে, যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে, চোখের মনিকে হারানো যাবে না। একদমই। আচ্ছা, এবার আসি অফ স্ক্রিন, মানে খুশি একদম উত্তেজনা সবাই জানে, এত সুন্দর বিয়ে, মানে বিয়ের পিড়িতে বসছো। তোমাকে আগে জিজ্ঞেস করি, কিছুদিন আগে সেই বিয়ে পিড়িতে তুমি বসেছিলে, কিছু টিপস দেওয়া হচ্ছে? হ্যাঁ মানে এই সময় তো একটা চলে না, টেনশন, প্যানিক, তারপর অনেক রকমের চাপ থাকে, সেটাই মামুনিকে কন্টিনিউয়াসলি বলতে থাকি আর কি, যে এটা হবে, কিছু করার নেই, ঘেটে থাকবে, অনেক রকমের চাপ হবে, ইটস ওকে, তাতে কোনো অসুবিধা নেই। কি বলবে কৌশাম্বী? মানে দেখো, আর তো মাত্র কিছুদিন বাকি, এই উত্তেজনাটা কিন্তু একটা অন্যরকম। হ্যাঁ, কি মনে অবভিয়াসলি হচ্ছে এখন অনুভূতি? এক্সাইটেড তো বটেই, আর কি বলবো বলো তো, মানে নিজের মধ্যেই আছে যেটা হচ্ছে, তো পুরো ফ্যামিলির ইনভলভমেন্ট, এতজন মানুষ এবং বেসিক্যালি দুটো মানুষের মধ্যেই যা হচ্ছে, তো ভালো লাগছে বিষয়টাই। বলছে না এই সময়টাকে এনজয় করো, তো করছি। বেস্ট পার্ট হচ্ছে যখনই আমরা খবরটা পেলাম সবার আগে, আমার ওর, হ্যাঁ আমরা সবাই মিলে কি পরা যায়, কোন শাড়ি, কোন জুয়েলারি, ও বলছে হ্যালো এক্সকিউজ মি, আমি কি পরছি জিজ্ঞাসা কর, মানে সিরিয়াস। ও হ্যাঁ তুমি তো বেনারসি ছাড়া আর কি পরবে বলো, ঠিক আছে আমার তো সরো, আমরা কি পরবো, বলছে মানে তোরা এরকম করছিস আমার আমার সাথে। পছন্দ চেঞ্জ হয়ে গেছে, আমি বললাম আমি লেহেঙ্গা পরবো, ফার্স্টে বলি লেহেঙ্গা পরবি, আমি বললাম দেখ অনেক খুঁজলাম, দিয়ে ভালো লাগলো, শাড়িতে সুইচ করে গিয়েছি। আবার কোনো কালার কেউ বলছে না আমি এটা পরবো, ও এটা পরবে, এ বাবা দাঁড়া আমি বলবো না, এক্ষুনি ঝাড় খাবো।
তোমার কি কেনাকাটি মোটামুটি কমপ্লিট? চলছে। এখনো চলছে। এটা চলবেই, এটা চলবে, কিছু করার নেই। বিয়ের আগের দিনও তোমার শুটিং নেই তো? না না, আমি ছুটি নিয়েছি। এটা ছুটি নিয়েছে একদমই। আর রোহিত জেনে নিয়েছো তো মেনু টেনু কি? ও তো আগে জিজ্ঞেস তারপরে করলো, বয়ে ওটা গেছিলাম কেমন শুনতে খাবার? শুনতে। হ্যাঁ Just, মানে Yes, আমি আগের দিন অবধি জানি না, বলছি আমি এটা বাড়িয়ে বলছি না, সিরিয়াসলি বলছি। মানে 99.99% টাইমে এটাই হয়, আমি আগের দিনকে রাত্রেবেলায় শুটিং থেকে ফিরি বা বাড়ি ফিরে রাত্রেবেলায় মাকে বলি, মা ওইটা বের করো তো, এইটা বের করো, এটা বের করো, দুটো এটার সাথে ওটা, এটার সাথে এটা কম্বিনেশন মানি, মানে আমি তখন দেখি কোনটা পড়লে ঠিকঠাক লাগবে, যেটা আমার চোখে ভরসা। বাই দ্য ওয়ে, ওটা তো একটা হয় সে এখানে আমি ওটা ব্যাপারটাকে ওরকম করবো না, আমি আগে থেকে ডেফিনেটলি প্ল্যান করবো, কারণ ওখানে রীতিমতো একটা মানে মানে বাকি আমি জানি না, কিন্তু ফুলকির ইউনিটের ওখানে একটা মানে একটা গালা শো হবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে উনি কিভাবে নিজেকে তুলে ধরবে একটা হবে, ঠিক আছে। তো আই উইল ডেফিনেটলি টেক পার্ট স্পোর্টিংলি, আর খাওয়া দাওয়া তো হবে। খাওয়া দাওয়ার মেনু জানা হয়ে গেছে তো? না না না, ওটা সারপ্রাইজ, গিয়ে দেখবো। আরে এটা আছে, জানেনি আমি কোনো জানা হয়েছিল না না, অর্পিতার ব্যাপারে জানা হয়েছিল, কারণ স্বর্ণযুক্তর সাথে আমার খাওয়ার সম্পর্কটা আলাদা সম্পর্ক পুরো, মানে ইটস আ খাওয়ার টপিক, যে ভাই খাওয়াটা কি হচ্ছে ঠিকঠাক, এটার সাথে মানে আমি আর ওর খাওয়ার আলাদা আলাদাই গল্প আছে। তো এটাই বাকি যেটা সেটা হচ্ছে যে খুব মিষ্টি ব্যাপার, যেটা বিয়ে করছে আমি দেখছি, এবং ওকে লাস্ট তুমিও বসতে যাচ্ছ বিয়ের পিড়িতে? আমার দেরি আছে। লাস্ট কিছুদিন ধরে ওর রিয়াকশনের একটা মানে ওর বিহেভিয়ার একটা চেঞ্জ, একটা ঠেরাও এসছে সারাক্ষণ। এমনি সবসময় ভাবুক প্রকৃতির, এখন একটু বেশি ভাবছে। হ্যাঁ, এটা ভালো। মেঝেতে তাকিয়ে ভাবছে, ছাদে তাকিয়ে ভাবছে, সারাক্ষণ ভাবছে। না, ভাবা ভালো, ভাবি যত আগে ভেবে নেওয়া নেওয়া যায় তত ভালো। বিয়েটা করে এক্সপিরিয়েন্স করে নে, তারপর বলিস। হ্যাঁ, কারণ সামনেই তো না। এগুলো দেখে আমার তখন তারপর মনে হয় যেটা কি হয় বলে, যে এরকম করে এরা নিজে বসো বিয়ের পিড়িতে সামহাও। হ্যাঁ, মানে এরা মানে যারা করেছে তারা করার আগে বা পরে এমন একটা বিয়ের আগে এটা আর আলাদা বিয়ে। ইভেন্ট হিসেবে বানিয়ে দেয় রীতিমতো। আচ্ছা, কৌশিককে জিজ্ঞেস করি, মানে এতদিনকার ভালোবাসার মানুষ, তাকে বিয়ে করা মানে কিছুটা কি পরিবর্তন বা কিছু বুঝতে পারছো? হ্যাঁ, অবভিয়াসলি ওই যে বললাম, একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছে, একটা নতুন এক্সপিরিয়েন্স। এই যে এই ফেজটা সবাই যে বলছে, এখন বুঝতে পারছি। মানে এদের দেখতাম কি হয়েছে, বিয়ে করছে এত কি, এখন বুঝতে পারছি কি 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 চলছে। তো ফিঙ্গার্স ক্রসড। আচ্ছা, বিয়ে ভালো হবে, ভালো হ্যাঁ। হবে। সব ভালো হবে। তোমার দলে নাম লেখা আছে। আমি শুধু বলছি আয় আয়, তাড়াতাড়ি আয়, চলে আয় আমার দলে। আর বিয়ের কেনাকাটি বলতে মানে বেনারসি, মানে বাঙালি সাজে কি একদম বিয়ে? একদমই বাঙালি মতে, বাঙালি ভাবেই বিয়েটা হচ্ছে। একটু তুই করিস তো। তোকে আর আদিত্যকে আমি খ্রিস্টান ইমাজিন করছি। আমরা সবাই হোয়াইট And I'm পরে liking পরে it. একেবারে। আদিত্য স্যুট পরে আসছে, তোর পেছনে কেউ গাউন। একদমই তাই। যাক, সবে মানে নতুন জীবন শুরু করা, খুব সুখের হোক, ভালো থাকো। আর এখন তো মানে মা বাবার কি একটাই মেয়ে? না, দাদা আছে। মা বাবার রিয়াকশনটা কি? ওই আর কি, এখন কিছু হলেই ধরো কিছু একটা বলছি বা এই কয়েকটা দিন, তারপর তো হ্যাঁ বল মানে হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি, বাট ওই একটা ইমোশনাল, আমাকেও একটু চলছে কিছু কিছু হলেই। হ্যাঁ, চলেই তো যাবি। হ্যাঁ, এটা কি করব, ওটা কি করব, এটাই আজকে ওকে বলছিলাম, যে কিছু বললেই ইমোশনাল হয়ে যাচ্ছে। এটা একটা হবে, কিচ্ছু করার এটা কিছু করার নেই, সব মেয়েদের ক্ষেত্রে এই টাইমটাতে এটা হয়, কিচ্ছু করার নেই। যাক, খুব ভালো থাকো, নতুন জীবন খুব ভালোভাবে করো। আর ফুলকি টিম তো ধরেই রেখেছে, একবারে নাচ গান হই হুল্লোড়ে মাতিয়ে দেবে। হ্যাঁ, একদম একদম। আমরা তো অনেক রকমের, হ্যাঁ আমরা এক্স্যাক্টলি ও আচ্ছা, ড্রেস না ড্রেস ভাই দেখবে ঠিক ওরকমই করবে, ও যেরকম ভাবে বলে। হ্যাঁ হ্যাঁ, বাজি মাত করে এই একটা সেকেন্ডের মধ্যে সব চুস টুস করে সুন্দর করে সাজুগুজু করে চলে আসবে। কি ভাই, তাই তো? প্রস্তাবের মাস শেষ রাতে, কথাতেই তো আছে। একদম, হ্যাঁ একদমই তাই। যাক, শেষ করবো। গল্পে দারুণ টুইস্ট, দর্শকদের প্রচুর ভালোবাসা, এরকমই ভালোবাসা পেতে থাকো। মিষ্টি মেয়ে একেবারে, কি বলবো দর্শকদের বলো? যেটা প্রত্যেকবার বলি কি, অবশ্যই এইভাবে ফুলকিকে আর ফুলকি পরিবারকে ভালোবাসতে থাকুন আপনারা সবাই। আপনাদের ভালোবাসার জন্য আমরা আজকে এই জায়গাটা পাচ্ছি। আর এটাই বলবো, রোজ 7:30 দেখতে থাকুন ফুলকি জি বাংলাতে। আর আমাদের অনেক 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 ভালোবাসা এইভাবে। তুমি তো ভেজ খাবে। হ্যাঁ, ভেজ খাবো তো, কি আছে, আমি তো নাচতে যাবো। বিয়ে কি বড় কিন্তু ভেজই খাবে, হ্যাঁ, মানে ভেজিটেরিয়ান হয়ে গেছে। তোর বিয়ে কি মঙ্গলবার? বৃহস্পতিবার। ও তোমার মঙ্গলবারে আবার? বাস। বাবা, তো এবার দেখে শুনে সব বিয়ে করতে হবে। ডেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে স্বর্ণযুক্ত বলেছিল তো, ভাই মঙ্গলবার নয়,
ও প্রথম দিন বলে দিয়েছিলে ভাই মঙ্গলবার পড়ছে না একটা দিনও, আমি বলে দেখে নিয়েছি ঠিক আছে। ফুলকির মনের মানুষ তো জানি বৃন্দাবনে বাড়ি থাকতে হবে, তাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, ওর লিস্ট অনেক, তাই তো ভেজ খেতে হবে, চাপ আছে। চাপ আছে। তারপর ভেজ খেতে হবে। আচ্ছা যদি এরকম হয় ইন ফিউচার হতেই পারে হয়তো যে মেয়ে এমন মনের মানুষ পেলে হয়তো সেই সমস্ত জিনিসই হয়তো বাদ দিয়ে দিল, ঠিক আছে? না 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 আমার কাছে কথা দেখো না ওরকম বিষয় নয় যে আমি কোনো কিছু যে হ্যাঁ ভক্তির এগেনস্টে গিয়ে না, কারণ আমি নিজেও খুব ঠাকুর বিশ্বাসী একজন মানুষ। হ্যাঁ তো যে যেরকম ভাবে হতেই পারে না, একটা মনের মানুষ এমন এলো যে ঠিক আছে তার জন্য না হয় আমার তখন হয়তো ভগবানই বলে না না ঠিক আছে যাও বৎস। উল্টে গেল, তাই তো হ্যাঁ বলো? সরি এই উল্টে গেল, বলা যায় না। এখন তো এরা ভালো বলতে পারে, ভালোবাসার মানুষ বিয়ে করতে যাচ্ছে সব দলে না, এরা ভালো বুঝবে যে মানুষটার জন্য মানুষটার জন্য বদলে যেতে হয়। এখন আমাদের বাচ্চাটা আমি আছে out কি হয়ে যাবে কোনো অসুবিধা নেই। একদিন দেখবে তুমি তারপর ওকে জিজ্ঞেস বলছে হ্যাঁ একটু তো চেঞ্জ হতে হয়, কিছু তো করার নেই, একটা টাইম তুমিই বলবে দেখবে ওকে। বাচ্চাটাকে এখনই ভয় দেখিও না। না না বাচ্চা বাচ্চা এখন অনেক কাজ করবে, অনেক নতুন ফার্স্ট বাচ্চা যাবে, থাক না, অনেক chill কর। আর অনেক বড় বড় ভালো ভালো কাজ অনেক করা কাজ দরকার করতে এখন। হবে। হ্যাঁ আমি এখন সবার বিয়ে খেতে যাই, এখন যাই, এখন কত ঘুরতে হবে বলো তো। আর ঠিক আছে শুনছি, খাওয়া দাওয়া নাচ গান খাওয়া আবার দাওয়া, নাচ গান মজা। দর্শকদের কি বলবে বলো? কি বলে দিয়েছে সব, এই প্রথমবার ও গোটা বলে দিয়েছে পুরো। মাঝে মাঝে বলি আমি। তো যেটা ওটাই বলছে, যেটা ও বললো ভালোবাসা পাচ্ছি প্রথম দিন থেকে, অনেক বড় ব্যাপার সেটা। এভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং আমরা আপনাদের এই জোরটা নিয়েই কাজ করে যাব, আরও ভালো করে কাজ করব প্রমিস করছি। দেখতে থাকুন ফুলকি প্রতিদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র জি বাংলায়। খুব 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 ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।